একটা আইফোন বানাতে আসলে কত টাকা খরচ হয়? লাখ টাকা নাকি তার চেয়েও কম? জানলে অবাক হবেন, অ্যাপেল কিন্তু তাদের আইফোন এক জায়গায় তৈরি করে না। এর এক একটা পার্টস তৈরি হয় পৃথিবীর এক এক প্রান্তে, নামি দামি সব কোম্পানির হাতে। যেমন আইফোনের ডিসপ্লে বানায় স্যামসাং এবং ক্যামেরা বানায় সোনি। তাহলে চলুন আইফোনের আসল খরচের হিসাবটা জেনে নেওয়া যাক। এই যে ধরেন আইফোনের মেটাল বডি বানাতে মাত্র খরচ হয় 2000 টাকা। আর ব্যাটারির খরচের কথা শুনলে তো হাসবেন। আইফোনের ব্যাটারির পিছনে খরচ মাত্র 360 টাকার মতো, এবং এর 256 জিবি স্টোরেজের দাম প্রায় 1900 টাকা। স্যামসাং এর তৈরি আইফোনের ডিসপ্লের দাম 7300 টাকার মতো, এবং সোনির তৈরি ট্রিপল ক্যামেরা সেটআপের দাম প্রায় 7500 টাকার মতো। আর অ্যাপেল তাদের বায়োনিক চিপ বা প্রসেসর নিজেরাই তৈরি করে, যার খরচ মাত্র 2000 টাকার মতো। আর আইফোনের সবচেয়ে দামি পার্টস 5G মডেমের পিছনে খরচ হয় মাত্র 8000 টাকার মতো। তাহলে সব মিলিয়ে একটা আইফোনের ভিতরে সবগুলা পার্টস এর মোট খরচ গিয়ে দাঁড়ায় 35 থেকে 40 হাজার টাকার মতো। তাহলে যে আইফোন বানাতে 35 থেকে 40 হাজার টাকা খরচ হয়েছে, সেই আইফোন বাজারে 1.5 থেকে 2 লাখ টাকা কেন বিক্রি হয়? তাহলে অ্যাপেল কি সত্যি আমাদের পকেট কাটছে? আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। শুধু পার্টস এর দাম এবং ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়েই একটি আইফোন তৈরি হয়ে আমাদের হাতে পৌঁছায় না। এর সঙ্গে যুক্ত হয় কোটি কোটি টাকা গ্লোবাল মার্কেটিং খরচ, ইন্টারন্যাশনাল শিপিং, আইফোন স্টোর ম্যানেজমেন্ট, হাজার হাজার কর্মচারীদের মোটা অঙ্কের বেতন, প্রিমিয়াম বক্স এবং ওয়ারেন্টি সহ ওয়ার্ল্ড ক্লাস কাস্টমারদের সাপোর্ট। এর পিছনে আইফোনের বিশাল অঙ্কের টাকা খরচ হয়। এই বিশাল খরচের পাহাড় যোগ হওয়ার পরই আইফোনের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। আর অবশেষে অ্যাপেল ব্র্যান্ড নিজে তাদের প্রতিটা আইফোন থেকে প্রায় 30 থেকে 40% প্রফিট মার্জিন রাখে, যা অন্য কোনো স্মার্টফোন কোম্পানির তুলনায় অনেক বেশি। তাহলে এই খরচের হিসাব জানার পর আপনার কি মনে হয়, আইফোনের এই চড়া দাম কি আসলেই জাস্টিফাইড? তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এ ধরনের টেক, গেজেট এবং আনকমন রিভিউ ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।